বন্ধুরা কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন আজকে কি নিয়ে চলে এসেছি। এই মাছটা আপনারা কারা কারা চেনেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এটা আমরা এখানে বলি খয়রা মাছ। তো দেখুন খয়রা মাছ নিয়ে এসেছে সকালবেলা বাজার থেকে। তো আজকের এই খয়রা মাছটা রান্না করব। অনেক দিন পরে এত সুন্দর মাছ পেয়েছি বাজারে। এই মাছ সাধারণত বাজারে দেখা যায় না, খুব কম সময়ে পাওয়া যায় এই মাছটা। তো দেখুন নিয়ে চলে এসেছে। তো চলুন মাছটা আজকে রান্না করি। কি রান্না করছি, কীভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো কড়া বসিয়ে দিয়েছি, চলো কড়ার মধ্যে তেল দিয়ে দিই। মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এই মাছটার মধ্যে আমি একটু আলু দেবো, কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি মাছটার মধ্যে একটু আলু দিয়েছি, আমার বাচ্চারা পছন্দ করে বলে। আপনারা চাইলে মাছটার ভিতরে আলু নাও দিতে পারেন, আর যারা আলু পছন্দ করে তারা আলু দিতেও পারে। চলো আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলুন আলুগুলো তুলে নিই। এর মধ্যে আমি
কেটে রেখেছিলাম বেগুনগুলো খুব ভালো করে এবার আমি ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে আমি একটু নুন, হলুদ আর মিষ্টি মাখিয়ে নিয়েছিলাম। এবার বেগুনগুলো লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চলো বেগুনগুলো এবার তুলে দিই। তো এখানে আমি বেগুনগুলো তুলে নিয়েছি। আর একটা বাটির মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো নিয়ে আমি জলের সঙ্গে গুলে নিয়েছি। তার সঙ্গে একটু নুন আর একটু চিনি মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে কত সুন্দরভাবে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2-4 টুকরো টমেটো। টমেটোটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখুন জলটা খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আরও 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। সামান্য 2-4 মিনিটের জন্য ঢেকে রাখছি, মাছটার মধ্যে মশলাটা যেন লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি নুন। আমি নুনটা আগে মশলার সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, তাই এখন মাছটার মধ্যে আর নুন দিলাম না। চল, মাছটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, মাছটা নামিয়ে নিয়েছি। আর দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন। তো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখুন দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এই মাছ এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে। তো চলুন ওদেরকে এবার খেতে দিয়ে দিই।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।